আজকের আয়োজন বন্ধুরা আমার একটি নতুন শীতের সবজি নতুন বের হয়েছে বন্ধুরা, আরও আগে বের হয়েছে, কিন্তু বন্ধুরা 12 মাসই পাওয়া যায়, কিন্তু 12 মাসের সবজি এটা ভালো লাগে না বন্ধুরা, এই শীতে যেটা পাওয়া যায় সেটাই ভালো। তাহলে আজকে সবজি বন্ধুরা আমার পাতাকপিটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি, তার সাথে আলু দিয়েছি বন্ধুরা, দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন বন্ধুরা একটা কড়াই বসিয়ে তেলের কড়াই বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটুখানি সামান্য বাদামি কালার করে নেব বন্ধুরা। করে নিয়ে আমি সুন্দর করে ভাজিটা করে নেব বন্ধুরা। এই ভাজিটা দিয়ে রুটি, পরোটা, নান এবং ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরাও যদি ভালো লাগে তোমরাও এভাবে এই শীতের দিনে ভাজি সব সময় কিছু না কিছু ভাজি করবে, নানান রকম সবজি বন্ধুরা এখন বাজারে ভরপুর হইতেছে। যাই হোক, এখন আমি বন্ধুরা পাতাকপিটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পাতাকপি এবং আলুর ভাজি কিভাবে আমি করি বন্ধুরা। এক একজনের রান্না এক রকম হয় না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই বাঁধাকপি ভাজি তো সবাই পারে, এই আমার আজকের এটা দেখানো যারা যারা পারে না বন্ধুরা, যারা যারা হোস্টেলে থাকে, মেসে থাকে, বিদেশে থাকে, অনেকে এসব ভাজি টাজি পারে না, তাদের জন্য আমার এটা বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এখন আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য একটুখানি হলুদ দেব, সামান্য একটুখানি হলুদ দিলাম বন্ধুরা। বেশি হলুদ দিলে ভালো লাগে না, তাই একটু হালকা হালকা একটুখানি হলুদ দেবো বন্ধুরা। যত সবুজ থাকবে শাক সবজি অতই ভালো লাগবে। তাই এখন বন্ধুরা আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা। এই ভাজিটা টমেটো দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি আমাদের সবসময় দেই বন্ধুরা। আজকে আমার হাতের কাছে টমেটোটা নাই, তাই আমি দিতে পারলাম না, টমেটো ছাড়াই আমি ভাজি করছি, কিন্তু টমেটো দিলে বেশি ভালো লাগে। এই সবজিটা বন্ধুরা মাংস দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আমি সবসময় মাংস দিয়েও রান্না করি বন্ধুরা, সেটাও অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমরাও এভাবে ভাজি করবে সবসময় কিছু না কিছু। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন তাহলে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, আরও হবে বন্ধুরা। অনেকে বেশি লাল করে ফেলে, বেশি লাল করলে আবার বন্ধুরা সেটা আবার অন্যরকম হয়ে যায়। দেখ তারপরে আমি মোটামুটি করবো আর কি। এখন বন্ধুরা প্রায় হয়ে আসছে, লবণ দিচ্ছি, ঠিক আছে, সব কিছু পারফেক্ট হয়েছে বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব, আবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি দিব, যাতে নিচে না পুড়ে যায়। পুড়ে গেলে এটার স্বাদ থাকে না, তাই সেদিকেও খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এখন বন্ধুরা কিছুটা ধনেপাতা, বাজারে এখন অনেক ধনেপাতা, এটা ব্যবহার করতে হবে সব সময় ভাজি তরকারি সব কিছুর মধ্যে। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম, দিয়ে বন্ধুরা আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তারপর পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই বন্ধুরা তোমাদের জন্য রইল আমাদের দোয়া ভালোবাসা, তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমাদের সহযোগিতা করবে, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রায় হয়ে গেছে বাজিটা বন্ধুরা, আবার একটুখানি ঢাকনা দিয়ে রাখবো, সামান্য একটু ঢাকনা দিয়ে রাখবো। এখন বন্ধুরা দেখো আমার আজকের এই ভাজির আসল রূপ তোমাদের কেমন লাগে বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সবসময় এই শীতের মধ্যে এইসব ভাজি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই বন্ধুদের মাঝে ছড়িয়ে যাবে আর দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, তোমাদের প্রতি রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। একবার বলছি আবারও বললাম। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।